প্রথমেই আমি আমার গুরুচরণে প্রণাম জানাই। আমি আমার আরাধ্যা দেবী নর্মদাকে প্রণাম জানাই এবং সর্বযোগীর শিরোমণি প্রণম্য এবং আকাঙ্ক্ষিত সেই যোগেশ্বর মহাদেবকে প্রণাম জানাই। বহুদিন ধরেই মনে হচ্ছিল যে এক বিখ্যাত গ্রন্থ যোগ রহস্যম, এই গ্রন্থ নিয়ে কিছু কথা বলার। তার কারণ আমরা যে কোনো সময়ে যে কোনোভাবে যুক্ত হতে চাইছি নিজের সঙ্গে বা বৃহতের সঙ্গে। ভারতবর্ষ এমন এক আশ্চর্য জায়গা, এমন এক আশ্চর্য সম্পদের খনি, যা প্রতিটি মানুষকে পথ দেখাতে পারে বৃহতের দিকে। এবং বহু মানুষ এখন আত্ম অনুসন্ধান বা যোগ বা ঈশ্বর, যে যেমন করে যার সংস্কারে যা আছে তেমন করেই খুঁজে চলেছেন। কিন্তু সেই খুঁজে চলার সূত্রগুলো যদি খুব যথাযথ না হয় তাহলে বিপথগামিতা আসতে পারে। ভারতবর্ষ আমাদের হাতে দিয়ে গেছে কিছু হীরের খনি এই বিষয়ে, বৃহৎকে সন্ধান করার বিষয়ে। তার মধ্যে অসংখ্য গ্রন্থ আছে। আমি গ্রন্থের কথাই বলছি। গ্রন্থের চেয়ে বড় কোনো বন্ধু নেই, বড় কোনো জ্ঞানের ভাণ্ডার নেই, বড় কোনো বক্তা নেই। দীর্ঘ বছর ধরে প্রাচীন ভারতবর্ষ বাহিত করে দিয়েছে এমন কিছু গ্রন্থ, অমূল্য গ্রন্থ, যা আমাদেরকে পথ দেখাতে পারে। যোগ রহস্যম তেমনই এক গ্রন্থ। দত্তাত্রয়, মনে আছে তার নাম, মহাযোগী দত্তাত্রয়। সেই দত্তাত্রয়ের কথা এখানে রয়েছে এবং ঋষি অলর্কের কথা আছে। সেই সূত্র ধরে যোগ সম্পর্কে বিভিন্ন রহস্যের কথা এখানে বলা হয়েছে। একেবারেই গ্রন্থ ধরে আলোচনা করা যাক। প্রথম যোগ রহস্যমের এই গ্রন্থের প্রথম অংশ হচ্ছে যোগোধ্যায়। এই যোগোধ্যায়ে সেখানে রয়েছে, অবশ্যই সংস্কৃতে রয়েছে তার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা সহ আমি বিষয়গুলো আলোচনা করি এবং পড়ি। কোনো এক সময়ে মহাযোগী দত্তাত্রয় রাজা অলর্কের সকাশে বা অলর্কের কাছে বলেছিলেন এই কথাগুলো, যে জ্ঞানলাভ পূর্বক অজ্ঞানের সহিত যে বিয়োগ, যোগীদিগের সম্বন্ধে তাহাকেই মুক্তি বলে। আর স্বাভাবিক গুণসমূহের সহিত কোনো প্রকারে একতা স্থাপন না করাকেই ব্রহ্মের সহিত একতা জানিবে। অর্থাৎ এখানে যোগীদের মুক্তি কি না, অজ্ঞানের সঙ্গে যে বিয়োগ, অর্থাৎ অজ্ঞানকে বিয়োগ করে দিতে পারলে বা বর্জন করে দিতে পারলে যে অবস্থান আসে মানুষের জীবনে, অর্থাৎ যথার্থ জ্ঞান লাভ হয়, তাকেই বলা হচ্ছে মুক্তি। এবং গুণসমূহের সঙ্গে, স্বাভাবিক গুণসমূহের সঙ্গে, অর্থাৎ আমরা যে সমস্ত গুণের মধ্যে, ত্রিগুণের মধ্যে আছি, সেই সমস্ত গুণগুলোর সঙ্গে আমাদের যদি সঙ্গতি স্থাপন না হয়, একতা স্থাপন না হয়, তাহলেই বুঝতে হবে ব্রহ্মের সঙ্গে আমাদের একাত্মতা হয়েছে, অর্থাৎ গুণাতীত অবস্থার কথা বলা হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে? হে মহীপতে, যোগ হইতে মুক্তি হয়, সম্যক জ্ঞান হইতে যোগের উদ্ভব হয় ও দুঃখ হইতে সম্যক জ্ঞানের উৎপত্তি হয়, এবং চিত্ত মায়াতে আসক্ত হইলেই দুঃখের আবির্ভাব ঘটে। খুবই গুরুত্ব দিয়ে
এবং সময় দিয়ে পড়া এবং বোঝা উচিত। কি বলছেন তিনি? দত্তাত্রেয় বলছেন যে যোগ থেকেই মুক্তি হয়, আর যথাযথ জ্ঞান থেকে যোগের উদ্ভব হয়। আর জ্ঞানের উৎপত্তি কিভাবে হয়? দুঃখ থেকে জ্ঞানের উৎপত্তি হয়। অর্থাৎ আমরা যদি দুঃখিত না হই, আমরা যদি অত্যন্ত যন্ত্রণাদীর্ণ না হই, তাহলে এরপরে কি আছে জীবনের সেইটা সম্পর্কে আমাদের খোঁজ খবর শুরু হয় না। তাই সমস্ত জ্ঞানের উৎপত্তি আসলে দুঃখ থেকে। এবং চিত্ত মায়াতে আসক্ত হইলেই দুঃখের আবির্ভাব ঘটে। আর দুঃখের আবির্ভাব কিভাবে ঘটে? না, চিত্ত যখন মায়াতে আসক্ত হয়। অর্থাৎ সম্পূর্ণত একটি আত্মবিজ্ঞানের কথা বলা হচ্ছে। সেই হেতু মুক্তিকামী মানব অতিশয় যত্নের সহিত বিষয়ে আসক্ত ত্যাগ করিবে। তাই বলছেন, যিনি মুক্তি চান, মুক্তি মানে পরম জ্ঞান, সচ্চিদানন্দ ব্রহ্মজ্ঞান, মুক্তি মানে ঈশ্বর জ্ঞান। যারা অদ্বৈতে যারা রয়েছেন তারা আত্মজ্ঞান বলবেন, আর যারা দ্বৈতভাবে আছেন তারা বলবেন ঈশ্বর জ্ঞান। তো সেই মুক্তিকামী মানব অত্যন্ত যত্নের সঙ্গে বিষয়ে আসক্তি ত্যাগ করবেন। বিষয়ে অনাসক্ত হইলেই আমার এই জ্ঞানেরও পরিহার হইয়া থাকে। আমার শব্দটাকে কোটেশনে রাখা আছে। অর্থাৎ যেই আমরা বিষয় থেকে বেরিয়ে যাই, বিষয় থেকে আসক্তিহীন হয়ে যাই, তখনই কিন্তু আমার শব্দটি আর আসবে না। আর সমস্ত দুঃখ যন্ত্রণা এবং বিষণ্ণতা এবং ক্লান্তি এবং অজ্ঞানের উৎস কিন্তু এই আমার শব্দটি। মমতাবিহীন হইলেই সুখোৎপত্তি হয় এবং বৈরাগ্য ভাব উপস্থিত হইলেই সংসার যে মিথ্যা ইহা বিবেচিত হয়। কিন্তু জ্ঞান হেতুই বৈরাগ্যের উৎপত্তি হয় এবং জ্ঞানও বৈরাগ্যমূলক। মমতাহীন হইলে, অর্থাৎ মায়া থেকে মমতা তৈরি হয়। আসক্তি আসলেই সেই জিনিসটার প্রতি আমাদের মায়া, মমতা, এই শব্দ দুটো আমরা একসাথে ব্যবহার করে থাকি। তো মায়াবিহীন হলেই আমাদের সুখের উৎপত্তি হয়, অর্থাৎ সুখ পাই আমরা। এবং বৈরাগ্য ভাব উপস্থিত যদি হয়, বৈরাগ্য এলেই এই সংসার মিথ্যা, এটা কিন্তু ভেতরে ভেতরে তৈরি হয়। কিন্তু জ্ঞানের কারণে বৈরাগ্যের উৎপত্তি হয়। আবার এই বৈরাগ্য যথাযথভাবে আসবে না। জ্ঞানই যথার্থ বৈরাগ্য এনে দিতে পারে। এবং পাশাপাশি জ্ঞানও বৈরাগ্যমূলক। অর্থাৎ যে জ্ঞানের মধ্যে বৈরাগ্য নেই, বা যে জ্ঞানের উৎস বৈরাগ্য নয়, এবং যে বৈরাগ্য জ্ঞানকে তৈরি করে না, তা কিন্তু জ্ঞান নয়, তা বৈরাগ্য নয়। অর্থাৎ বৈরাগ্য এবং জ্ঞান, যা দুটো শব্দই কিন্তু পরস্পর গভীরভাবে সংযুক্ত এবং যথার্থ তাৎপর্যপূর্ণ। যেখানে বাস করা যায় তাহাকেই গৃহ বলে। যাহা দ্বারা জীবন ধারণ হয় তাহাকে ভোজ্য বলে। তদ্রূপ যাহা দ্বারা মুক্তি লাভ হয় তাহাকে জ্ঞান কহে। ইহার অন্যথা হইলেই উহা অজ্ঞান বলিয়া জানিবে। কি অপূর্ব করে বলা! অর্থাৎ গৃহ কি না, যেখানে আমি বাস করি। ভোজ্য কি? যা দ্বারা, যা খেয়ে বা যাকে কেন্দ্র করে আমি, শুধু খাওয়া নয়, যাকে কেন্দ্র করে আমি জীবন ধারণ করি, তাকেই বলে ভোজ্য। আর জ্ঞান কি না, যা দিয়ে আমার মুক্তি লাভ হয় তাই জ্ঞান। আর এর বাইরে কিছু হলে, এসবের বাইরে, অর্থাৎ যে সমস্ত জ্ঞান থেকে আমার মুক্তি লাভ হয় না, অর্থাৎ বদ্ধ হয়ে যাই আরও, তাদেরকে বলা হচ্ছে অজ্ঞান। পরের পাঠ। হে রাজন, পুণ্য ও পাপের উপভোগ হইলে, নিত্য কর্তব্য সকলের নিষ্কাম অনুষ্ঠান করিলে এবং পূর্বার্জিত কর্মের ক্ষয় হইলে, অপূর্ব কর্ম অসঞ্চিত হইলে, অর্থাৎ পাপ ও পুণ্যের সঞ্চয় না হইলে পুনঃপুনঃ শরীরের বন্ধন সংগঠিত হয় না, অর্থাৎ পুনর্বার আর জন্মগ্রহণ করিতে হয় না। তো জন্মগ্রহণ না করার
যে বিজ্ঞান, যারা চাইছেন যে আর এই যে মায়ার জগৎ, এখানে আমি জন্মাতে চাই না, তার রহস্যটা কি? তার রহস্য হচ্ছে, দত্তাত্রেয় বলছেন অলর্ককে, যে পুণ্য ও পাপের উপভোগ হইলে, অর্থাৎ পাপ এবং পুণ্য দুই কিন্তু কর্মেরই ফল, কর্মাশক্তিরই ফল। তো এই দুই এর যখন উপভোগ আমরা করি, ভোগ যখন কমপ্লিট হয়, নিত্যকর্ম সকলের নিষ্কাম অনুষ্ঠান করিলে এই কর্মফল চলে যাবার পরে, অর্থাৎ সমস্ত কর্মভোগ হয়ে যাওয়ার পরে, সে পুণ্যই হোক পাপ হোক, তারপরের প্রতিদিনের কাজকে একেবারে নিষ্কাম রূপে, অর্থাৎ ফলহীন রূপে, আকাঙ্ক্ষাহীন রূপে করে যেতে হবে। এবং পূর্বার্জিত কর্মের ক্ষয় হইলে, অর্থাৎ আগে যে কর্ম সঞ্চার হয়েছে, যে ফল আমাদের জন্মেছে, যে ফলের উপরে আমরা দাঁড়িয়ে আছি, আজকে আমরা যে দাঁড়িয়ে আছি, যে যেখানে যে জীবনযাপন করছি, যে কাঠামোতেই, তা কিন্তু আমাদের পূর্বজন্মের ফল। তো এই পূর্বজন্মের ফল, কর্মফল ক্ষয় হলে এবং আর কর্মফল সঞ্চয় না হলে, অর্থাৎ পাপও জন্মাচ্ছে না, পুণ্যও জন্মাচ্ছে না, তখনই একমাত্র শরীরের আর বন্ধন থাকবে না। অর্থাৎ শরীর আবার নতুন করে আরেকটা শরীরে জন্ম লাভ করতে হবে না। এটা হচ্ছে জন্ম এবং মৃত্যুর রহস্য এবং কর্মের বিজ্ঞান, কর্মের রহস্য। হে পৃথ্বীশ, তোমাকে এই যাহা বলিলাম, ইহারই নাম যোগ। তাহলে যোগের সার কি? এই কথার সারবস্তু কি? না, যা আমাকে বৈরাগ্য থেকে জ্ঞান দেয় এবং সেই জ্ঞান আমাকে কর্মের ফল, পাপ পুণ্য ভোগ করিয়ে নিষ্কাম কর্ম করায়, অর্থাৎ কর্মফল ক্ষয়ও করায় এবং কর্মফল সঞ্চয় করতে দেয় না, এবং তার ফলে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি দেয়, তাকেই বলছে যোগ। এই পুরো বিষয়টিকে, পুরো বৃত্তটিকে বলা হচ্ছে যোগ। এই যোগ অবলম্বী হইলে যোগী নিত্যস্বরূপ ব্রহ্ম ব্যতীত অন্য কাহাকেও আশ্রয় করেন না। আর এই জ্ঞান এলে যোগী আর কাউকে, কোনো কিছুতে তিনি আসক্ত হন না। প্রথমে আত্মা দ্বারা আত্মাকে জয় করিতে হইবে, কেননা এই আত্মা যোগীদিগেরও দুর্জ্ঞেয়। সেই হেতু আত্মজয়ে যত্ন করিবে। আত্মজয়ের উপায় আমার নিকট শ্রবণ করো। এবারে বলছে যে আত্মকে, অর্থাৎ নিজেকে জয় করতে হবে। নিজেকে, আত্মকে জয় না করলে আত্মাকে পাওয়া যাবে না। এর পরের অংশে আসছে, পরের আলোচনায়, কি অসম্ভব মূল্যবান আলোচনা, সেই আলোচনায় আসছে যে কিভাবে আত্মকে, নিজেকে জয় করতে হবে। আর নিজেকে জয় না করলে কোনোভাবেই কিন্তু আত্মা জ্ঞান বা আত্মস্বরূপত্ব লাভ করা যাবে না। এইবারে আসছে এই আলোচনার পরবর্তী অংশ, কিভাবে জয় করতে হবে। এইখানেই আসছে প্রাণায়ামের কথা। প্রাণায়াম দ্বারা দোষসমূহ, ধারণা দ্বারা পাপ রাশি, প্রত্যাহার দ্বারা বিষয় সমুদয় এবং ধ্যান দ্বারা অনিশ্বর গুণনিচয়কে দগ্ধ করিবে। বহু বহু মূল্যবান একটি বাক্য। প্রাণায়াম দ্বারা দোষসমূহ, অর্থাৎ প্রথমে কি করতে হবে? প্রাণায়াম। সেই প্রাণায়ামের মাধ্যমে যে দোষ আমার সঞ্চয় হয়েছে কর্মের মধ্য দিয়ে, আকাঙ্ক্ষার মধ্য দিয়ে, সেই দোষকে আমাদের নষ্ট করতে হবে, পুড়িয়ে দিতে হবে। এই পোড়ানো মানে একেবারে বাইরে আগুনে পোড়ানো তেমন নয়, আক্ষরিক অর্থে, ব্যঞ্জিত অর্থে নিতে হবে। ভিতরে দগ্ধ করতে হবে আমাদের দোষগুলোকে। ধারণা দ্বারা পাপ রাশি, আর যে সমস্ত পাপ রাশির মধ্যে, পাপ মানে কি? পাপ মানে হচ্ছে যে আমার আত্মজ্ঞানের পথে বাধা দিচ্ছে। সে আমার পরিবার হোক, আমার ধারণা হোক, আমার ভাবনা হোক, আমার মায়া হোক, আমার সমাজ হোক, সমস্ত কিছুই কিন্তু সেই পাপ, যা আমাকে আত্মস্বরূপত্বে বাধা দিচ্ছে। তাই ধারণা দ্বারা পাপ রাশিকে, ধারণা দিয়ে পাপ রাশি, আমরা বলি ধ্যান ধারণা, খুব সহজে ব্যবহার করি শব্দগুলো, কিন্তু ধারণা দিয়ে
সমস্ত পাপ রাশিকে পুড়িয়ে দিতে হবে, দগ্ধ করতে হবে। প্রত্যাহার দ্বারা বিষয় সমুদয়, প্রত্যাহার মানে বর্জন, আমরা বলি প্রত্যাহার করেছি, গ্রহণ প্রত্যাহার। তো প্রত্যাহার মানে বর্জন করতে হবে কি না বিষয় সমুদয়। কোন বিষয় সমুদয়? না যে সমস্ত বিষয় আমাকে আত্মজ্ঞানের দিকে যেতে দিচ্ছে না। এবং অবশেষে ধ্যান দ্বারা অনিশ্বর গুণনিচয়কে দগ্ধ করিবে। আর ধ্যানই একমাত্র আমার ভেতরে যে প্রচুর গুণের সমুদ্র, ত্রিগুণের হাজারো বিভঙ্গ এবং মাত্রা সঞ্চয় করে রেখেছে আমার কর্ম, যা জন্ম জন্মান্তর আমাকে বাহিত করে নিয়ে যাচ্ছে জন্ম মৃত্যুর মধ্যে এবং আত্মজ্ঞানে যেতে দিচ্ছে না, ঈশ্বরত্ব প্রাপ্ত হতে দিচ্ছে না, পরম ব্রহ্মত্বে পৌঁছতে দিচ্ছে না, সেই ধ্যান দিয়েই অনিশ্বর গুণনিচয়কে অর্থাৎ সর্বগুণকে দগ্ধ করতে হবে, অর্থাৎ গুণাতীত হতে হবে। শিবপুরাণের ক্ষেত্রেও আমরা দেখেছি যে স্বয়ং মহাদেব বলছেন, যতক্ষণ না তুমি ধ্যানে প্রবেশ করতে পারছো, যে সাধক ধ্যানে প্রবেশ করতে পারছেন না, তিনি যাই করুন না কেন তাকে আমি গ্রহণ করি না। আমি গ্রহণ করা মানে হচ্ছে আত্মস্বরূপত্ব দান, অর্থাৎ আত্মজ্ঞান দান, পরম ব্রহ্মজ্ঞান দান, সচ্চিদানন্দ পরম ব্রহ্ম স্বরূপত্ব দান। সেইটি কখনোই সম্ভব নয় ধ্যান ছাড়া। পর্বতজাত ধাতু সমূহকে দগ্ধ করিলে যেমন তাহার দোষ নিরাকৃত হয়, তদ্রূপ প্রাণবায়ুকে জয় করিলে ইন্দ্রিয়জ দোষ সকল ভস্মীভূত হইয়া থাকে। অর্থাৎ বলছে সমস্ত পর্বত থেকে বেরোনো যে ধাতু, তাকে পুড়িয়ে ফেললে যেমন তার দোষ নিরাকৃত হয়, যেমন তার আর দোষ থাকে না, তেমনি প্রাণবায়ুকে যদি আমরা জয় করতে পারি, তাহলে আমাদের যে ইন্দ্রিয় থেকে তৈরি হওয়া দোষ, ইন্দ্রিয়জ মানে ইন্দ্রিয় থেকে জাত যে সমস্ত দোষ, তা কিন্তু পুড়ে যায় বা ভস্মীভূত হয় বা তা নিবারণ হয়। যোগবিদ মানব প্রথমে প্রাণায়ামের সাধন করিবে। প্রাণ এবং অপান বায়ুর নিরোধকেই প্রাণায়াম বলে। এবারে প্রাণায়াম সম্পর্কে খুব যথাযথ জ্ঞানের কথা বা যথাযথ সংজ্ঞা সেখানে আসছে, যে যিনি যোগবিদ মানব, অর্থাৎ যিনি যোগকে আশ্রয় করতে চাইছেন, তিনি প্রথমে প্রাণায়ামের সাধন করবেন। প্রাণায়াম প্রথমে তাকে করতে হবে। আবারও বলছি, এটা গুরুমুখী বিদ্যা, গুরু ছাড়া এই ধরনের বিষয় যথাযথ গুরু ছাড়া চর্চা না করাই ভালো। কিন্তু যে আশ্চর্যতম মহামূল্যবান সব গ্রন্থ ভারতবর্ষ তার উত্তরসূরিদের কাছে দিয়ে গেছে, আমি তুলে আনছি সেই সমস্ত কিছু যা আমার হাতের কাছে এসেছে, যাতে অন্তত এই ভারতবর্ষে জন্মানো বা ভারতবর্ষের বাইরের মানুষরাও তারা বুঝতে পারেন যে জীবন কি অমূল্য, আর বহু প্রাচীন কাল থেকে ভারতবর্ষের ঋষিরা, ভারতবর্ষের যোগীরা, তারা কি অমূল্য রত্ন সব উপহার দিয়ে গেছেন আমাদের কাছে। আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল হই এবং তাদেরকে বহন করে নিয়ে যাওয়াই কিন্তু আমাদের জীবনে এবং মননে এবং জীবনচর্যায় আমাদের কর্তব্য। তো যোগবিদ মানব কি করবে? তিনি প্রথমে প্রাণায়ামের সাধন করবেন। তারপরে কি? প্রাণ এবং প্রাণায়াম কাকে বলে? প্রাণ এবং অপান বায়ুর নিরোধকেই প্রাণায়াম বলে। অর্থাৎ প্রাণবায়ু এবং অপান বায়ু এর উপরে যদি নিয়ন্ত্রণ আসে, তবেই তাকে প্রাণায়াম বলে। আমরা আসবো এরপরে প্রাণবায়ু সম্পর্কে যথাযথ ধারণা, অপান বায়ু সম্পর্কে যথাযথ ধারণা। এরপরে অলর্ককে সম্ভাষণ করে দত্তাত্রেয় বলছেন, হে অলর্ক, প্রাণায়াম ত্রিবিধ, লঘু, মধ্য ও উত্তরীয়। ইহার প্রমাণ বলিতেছি, তুমি আমার নিকট শ্রবণ করো। অর্থাৎ প্রাণায়াম হচ্ছে 3 রকম। অলর্ক, তুমি শুনে নাও। 3 রকম প্রাণায়াম। একটা হচ্ছে লঘু প্রাণায়াম, একটা হচ্ছে মধ্য প্রাণায়াম এবং আরেকটি হচ্ছে উত্তরীয় প্রাণায়াম।
লঘু প্রাণায়াম কি? লঘু প্রাণায়াম দ্বাদশ মাত্রাযুক্ত। মধ্যম প্রাণায়াম লঘুর দ্বিগুণ। দ্বাদশ মাত্রাযুক্ত লঘু প্রাণায়াম। তাহলে লঘু মধ্যম প্রাণায়াম কি? অর্থাৎ আরেকটু কঠিন। মধ্যম প্রাণায়াম দ্বাদশ মাত্রাযুক্ত লঘু প্রাণায়ামের চেয়ে দ্বিগুণ, তার মানে 24 মাত্রাযুক্ত। এবং উত্তরীয় প্রাণায়াম লঘুর ত্রিগুণ মাত্রা বিশিষ্ট বলিয়া পরিকীর্তিত। আর সবচেয়ে বেশি উত্তরীয় প্রাণায়াম যে ধরন, তা হচ্ছে লঘুর দ্বাদশ মাত্রা ইন্টু 3, অর্থাৎ 3 × 12 = 36 মাত্রাযুক্ত। এই হচ্ছে 3 রকম প্রাণায়াম। নিমেষ এবং উন্মেষে যেটুকু সময় ব্যয়িত হয়, সেই সময়টুকুই মাত্রার কাল বলিয়া জানিবে। কিন্তু প্রাণায়ামের সংখ্যার নিমিত্ত দ্বাদশ মাত্রিক কাল নিরূপিত হইয়াছে। নিমেষ এবং উন্মেষ। নিমেষ মানে হচ্ছে চোখের পাতা এই যে পড়ছে, একবার পড়া, এইটাকে নিমেষকাল বলা হয়। তো বলছে এই নিমেষ ও উন্মেষের যেটুকু সময় ব্যয়িত হয়, সেই সময়টুকুই মাত্রার কাল, অর্থাৎ 1 মাত্রা। তার মানে বোঝাই যাচ্ছে দ্বাদশ মাত্রা লঘু, মধ্যম হচ্ছে 24 মাত্রা, এবং উত্তরীয় অর্থাৎ উত্তম, খুব ভালো যা, তা হচ্ছে 36 মাত্রা। প্রথম প্রাণায়াম দ্বারা সেদ, দ্বিতীয় দ্বারা বেপথু এবং তৃতীয় দ্বারা বিষাদ প্রভৃতি দোষ সকল হইতে জয় হয়। অর্থাৎ এখানে প্রাণায়ামের ফল হিসেবে বলা হচ্ছে, সিংহ, শার্দুল ও হস্তি সকল যেরূপ সেবা দ্বারা মৃদুভাব অবলম্বন করে, তদ্রূপ প্রাণ ও পরিচর্যা দ্বারা যোগীর বশ্যতা ভাব লাভ হয়। অর্থাৎ এখানে কিন্তু অত্যন্ত মানে সতর্কবাণী রয়েছে যে কোনোভাবেই শুরু করা উচিত নয়। যদি বনের হিংস্র সিংহ, বাঘ বা হাতি, বুনো হাতি, তাদের সামনে গিয়ে সঙ্গে সঙ্গে মাথায় হাত বুলিয়ে দিলে তারা যে বশ মানবে না, এটা তো আমরা সকলেই জানি। প্রাণ সংশয় বা একেবারে তার পেটে চলে যাওয়া বা পায়ের নিচে পিষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাণায়ামও কিন্তু সেই রকমই হিংস্র সিংহ বা বাঘ বা বুনো হাতির মতো। তাই খুব সাবধান, যে কোনোভাবে এটা শুরু করে দেওয়া উচিত নয়। ধীরে ধীরে যথাযথ গুরুর কাছে গিয়ে ধীরে ধীরে এই প্রাণের পরিচর্যা করা উচিত, অর্থাৎ প্রাণায়াম শেখা উচিত। এবং প্রাণায়াম শিখলেই প্রাণবায়ু, অর্থাৎ আমাদের যে বায়ুর উপরে আমরা বেঁচে আছি, পরে আসা যাবে পঞ্চবায়ুর কথায়, তারা যোগীর বশ্যতা লাভ করে, অর্থাৎ বশীভূত হয় যোগীর। হস্তিপক অর্থাৎ হস্তি চালক মাহুতি যেমন বশীভূত মত্ত হস্তিকে ইচ্ছা অনুসারে চালাইতে বেড়াইতে পারে, তদ্রূপ যোগীগণ প্রাণকে সাধিত অর্থাৎ বশীভূত করিলে তদ্দ্বারা ইচ্ছা অনুযায়ী কার্য সাধন করিতে পারেন। অর্থাৎ যোগী, একটা উদাহরণ দেয়া হচ্ছে, উপমা দেয়া হচ্ছে, মাহুতি যেমন মত্ত হাতিকে যেমন তেমন করে চালাতে পারেন বশীভূত করে, তেমনই কিন্তু যোগী তার প্রাণায়ামের মাধ্যমে তার প্রাণবায়ুকে যেমন খুশি করে ব্যবহার করতে পারেন। সাধিত সিংহ যেরূপ মৃগদিগকেই হনন করে, মনুষ্যকে হনন করে না, তদ্রূপ বায়ু সিদ্ধ হইলে পাপকেই নষ্ট করে, মনুষ্যের শরীরের কোনো ক্ষতি করে না। অপূর্ব উপমা। যে সিংহ যেমন যদি আমাদের বশ্যতা লাভ করে, তাকে যদি বশীভূত করা যায়, তাহলে সে শুধু হরিণদেরই মেরে ফেলবে, কিন্তু তার মালিক অর্থাৎ মানুষকে সে কিন্তু মারবে না। তাই যদি ঠিক তেমন করে যদি প্রাণবায়ুকে যোগী বশীভূত করতে পারেন, তাহলে আমাদের শরীরের মধ্যে, মনুষ্যের শরীরের মধ্যে যে পাপ রাশি, তাকেই তা নষ্ট করবে, মানুষকে নষ্ট করবে না, শরীরকে নষ্ট করবে না, শরীরের পাপকে নষ্ট করবে। সেই হেতু যোগী সবিশেষ সাবধানে প্রাণায়াম পর হইবে, কিন্তু প্রাণায়ামের মুক্তিপদ অবস্থা চতুষ্টয় আমার নিকট শ্রবণ করো। কিন্তু
আমার নিকটে এরপরে কিভাবে তার বিভিন্ন স্টেজ আছে সেগুলো তুমি আমার কাছে শোনো। হে মনুজেশ্বর, অর্থাৎ হে রাজা, ধ্বস্তি, প্রাপ্তি, সংবিত ও প্রসাদ প্রাণায়ামের এই অবস্থা চতুষ্টয়, অর্থাৎ প্রাণায়ামের 4টে বিষয় আছে: ধ্বস্তি, প্রাপ্তি, সংবিত ও প্রসাদ। এবং এই 4টে বিষয় সম্পর্কে এবার তিনি বলছেন, ইহাদিগের স্বরূপ যথাক্রমে বলিতেছি, শ্রবণ করো। যে কালে শুভাশুভ কর্মের ফলের ক্ষয় হয় এবং চিত্তের উৎকর্ষতা সাধন হয়, সেই কালকে ধ্বস্তি বলে। কাকে বলে ধ্বস্তি? ধয় বয় দন্তস্বয় তয় হর্ষি। ধ্বস্তি কাকে বলে? যে সমস্ত কর্মের, শুভ কর্ম বা অশুভ কর্মের ফল যখন ক্ষয় হয়ে যাচ্ছে এবং তার ফলে সাধকের ভেতরে যে আনন্দ বা উৎকর্ষতা লাভ হচ্ছে, সেই সময়কে বলা হচ্ছে ধ্বস্তি। এরপরে আসছে প্রাপ্তি। কাকে বলছে প্রাপ্তি? যে কালে যোগীগণ মোহাদি সমুত্থিত ইহকালের এবং পরকালের কামনা সমুদয়কে নিরোধ করিতে সমর্থ হয়, সেই কালকে প্রাপ্তি কহে। প্রাপ্তি মানে হচ্ছে যখন সাধক ইহকাল এবং পরকাল, এই দুই কাল সম্পর্কে যে আকাঙ্ক্ষা বা স্বপ্ন বা কল্পনা বা চাহিদা, আকাঙ্ক্ষা, এই সমস্তকে বন্ধ করে দিতে পারেন। নিরোধ মানে বন্ধ করে দেওয়া। সেই অবস্থায় পৌঁছনোকে বলা হচ্ছে প্রাপ্তি। তারপরের অংশ, যে কালে জ্ঞানাধিক্যবশত যোগী পুরুষ, যে কালে জ্ঞানাধিক্যবশত যোগী পুরুষ অতীত ও অনাগত অর্থ সকলে নিস্পৃহ হইয়া চন্দ্র সূর্যাদের তুল্য প্রভাব লাভ করেন, সেই কালকে সংবিত বলে। সংবিত কি? কি আগে আসবে, কি পরে আসবে। অতীত ও অনাগত, অর্থাৎ অতীত মানে যা ফেলে এসেছি, আর অনাগত মানে যা এখন আসেনি, ভবিষ্যৎ, এই সমস্ত সম্পর্কে তিনি অত্যন্ত নিষ্পৃহ অবস্থায় বিচরণ করেন। কিচ্ছু যায় আসে না তার। কি অতীতে ছিল, সামনে কি হবে, তার কিচ্ছুটি যায় আসে না। এইরকম একটি অবস্থায় যখন তিনি অবস্থান করেন, তখন তাকে বলে সংবিত। যে কারণসমূহের দ্বারা যোগীর মন পঞ্চবায়ু, ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়সমূহ শুদ্ধি লাভ করে, তাহার নাম প্রসাদ। আর এইবারে আসছে চতুর্থ, প্রসাদ কি না, এই সমস্ত অবস্থায়, এই রকম একটি অবস্থায় পৌঁছানোর ফলে যোগীর মন পঞ্চবায়ু, ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়সমূহ শুদ্ধি লাভ করে, তার নাম প্রসাদ। অর্থাৎ সমস্ত শরীর, এখানে এই যে মন এবং পঞ্চবায়ু, ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের বিষয়সমূহ, মানে সবটাই শরীর কেন্দ্রিকতা। আমাদের যে স্থূল এবং সূক্ষ্ম শরীরের কথা বলা হচ্ছে, সেই সমস্ত শরীরের থেকে যখন তিনি সম্পূর্ণত শুদ্ধি লাভ করছেন, শরীর যখন একেবারে এই সমস্ত কিছু থেকে অনাসক্ত হয়ে যাচ্ছে, তখন তার নাম প্রসাদ। রাজন, প্রাণায়ামের লক্ষণ ও যোগ প্রবৃত্ত ব্যক্তির যেরূপ আসনাদি বিহিত হইয়াছে, আমার নিকট তৎসমুদায় বিস্তৃত রূপে শ্রবণ করো। এরপরে আসছে এই আলোচনার পরের অংশ। এতক্ষণ প্রাণায়াম বলা হচ্ছিল, এবারে আসছে আসন। পদ্মাসন, অর্ধাসন, স্বস্তিকাসন, এই আসনত্রয় আশ্রয় করিয়া হৃদয়ে প্রণব জপ করত যোগালম্বী হইবে। 3টি আসনের কথা বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ। পদ্মাসন, অর্ধাসন আর স্বস্তিকাসন, এই 3টি আসনে বসে অত্যন্ত আরাম করে, অত্যন্ত শরীরে যাতে কোনো কষ্ট না হয়, সেই আসনকে গ্রহণ করে হৃদয়ে অর্থাৎ অনাহত চক্রে প্রণব জপ করা। প্রণব জপ করে যোগ অবলম্বী হতে হবে। সমভাবে সম্যক রূপে আসনে উপবিষ্ট হইয়া চরণদ্বয় সংকুচিত, বদন সংবৃত ও উরুদয় সম্যক রূপে পুরোভাগে বিশিষ্ট করিয়া পাশনিরয় দ্বারা লিঙ্গ ও বৃষন্দ স্পর্শ না করিয়া মস্তক কিঞ্চিত উন্নত করিয়া সংযত চিত্তে অবস্থিতি করিবে। এখানে পরিষ্কারভাবে কিভাবে আসনে বসতে হবে সে সম্পর্কে বলা আছে।
এগুলো অবশ্যই গুরু নির্ভর, কিন্তু গুরু ছাড়া এগুলো না করাই উচিত। খুব সহজ আসন, তবুও প্রত্যেকই গুরু দ্বারা নির্দিষ্ট হওয়া উচিত, গুরু নির্দেশিতভাবে এগুলো করা উচিত। দন্ত দ্বারা দন্ত স্পর্শ করিবে না, অর্থাৎ দাঁত দিয়ে দাঁত করা যাবে না, বন্ধ করা যাবে না, এবং অন্যদিকে দৃষ্টি না করিয়া কেবল স্বকীয় নাসিকাগ্র ভাগ অবলোকন করিবে, আর শুধুমাত্র নিজের নাকের দিকে তাকিয়ে থাকতে হবে। সেই সময়ে রজগুণ দ্বারা তামসিক বৃত্তির ও সত্যগুণ দ্বারা রাজস বৃত্তির আচ্ছাদন করিয়া যোগবিদ পুরুষ নির্মল তত্ত্বে অবস্থিত হইয়া যোগ পরায়ণ হইবেন, এবং সমবায়ের দ্বারা অর্থাৎ মিলন দ্বারা ইন্দ্রিয়দিগকে স্ব স্ব বিষয় হইতে মন ও প্রাণাদির সহিত নিগৃহীত করিয়া প্রত্যাহারে প্রবৃত্ত হইবেন। খুব ভাষাটা কঠিন, কিন্তু বিষয়টা খুবই সহজ। যে তিনটে যে গুণ আছে, রজগুণ দিয়ে তমগুণকে মারতে হবে, এবং সত্যগুণ দিয়ে রজগুণকে মারতে হবে। আসলে এটা একেবারেই বিমূর্ত সাধনার কথা বলছে, মূর্তিহীন সাধনার কথা বলছে। কিন্তু মনে রাখতে হবে, মূর্তিহীন এবং মূর্তি দুই রকম সাধন পথই ভারতবর্ষ দিয়েছেন, ভারতবর্ষের ঋষিরা দিয়েছেন, সাধন প্রবাহ দিয়েছে, এবং দুটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে সমস্ত দেবদেবীদের মূর্তি আছে বা মহাদেবের মূর্তি রয়েছে, সমস্ত মূর্তির মুদ্রার মধ্যে, ধরনের মধ্যে, কাঠামোর মধ্যে কিন্তু যোগের সমস্ত রহস্যগুলো লুকিয়ে আছে। এইখানে আমি এই পড়তে গিয়ে একটা দৃশ্য হঠাৎ করে ভেসে উঠছে, যে এই যে রজগুণ, সত্যগুণ দিয়ে রজগুণকে যে মেরে ফেলা বা বন্ধ করে দেওয়া, বা রজগুণ দিয়ে তমগুণকে নাশ করা, এই দৃশ্যটা একবার ভেবে দেখুন। সকলেই দেবী কালিকার মূর্তি দেখেছেন। দেবী কালিকা জীব দিয়ে, সাদা জীব, জীবকে সাদা দন্ত পাটি দিয়ে, দাঁতের পাটি দিয়ে, ঝকঝক করছে সাদা দাঁতের পাটি, দেখবেন খেয়াল করে, সেখানে লাল জীবকে তিনি কামড়ে ধরে আছেন। এটা তার মানে লজ্জার কোনো ছবি নয়। অনেকেই ভাবে এই পুরাণগুলোকে এত অজ্ঞানের মতো ব্যাখ্যা করা হয়, তার ফলে ভারতবর্ষের জ্ঞানকে বিপথগামী করে দেওয়া হয়। যে স্বামীর বুকের ওপর পা তুলে দিয়েছে, মহাদেবের বুকের ওপর পা তুলে দিয়েছে, তাই লজ্জায় জিভ কেটেছে। এটা মোটেই নয়। স্বয়ং কালিকা এই মুদ্রাটি, এই জ্ঞানটি বাহিত করছেন যে তিনি সত্যগুণ দিয়ে, অর্থাৎ দাঁতের সাদা, একদম ধপধপে সাদা দাঁত, সেটাকে দিয়ে কামড়ে ধরে আছেন কি লাল জিহ্বাকে, অর্থাৎ সত্য দিয়ে তিনি রজকে নিবৃত্ত করছেন। এইরকম দেবী কালিকার শরীরে, কি দেবী ললিতার শরীরে, কি যোগেশ্বর মহাদেবের শরীরে, কি সিদ্ধিদাত্রী নর্মদার মূর্তির মধ্যে অসংখ্য অসংখ্য বা 64 যোগিনীর যত রকম মূর্তি রয়েছে, এবং দশমহাবিদ্যার যা যা মূর্তি আছে, সমস্ত কিছুর মধ্যে আসলে যোগ রহস্য প্রকাশ পাচ্ছে। তাই ভারতবর্ষের সনাতন যে সমস্ত সাধন প্রবাহ, যে গ্রন্থ, তা কিন্তু ফেলে দেওয়ার নয়, তা হাস্যকর নয়। আমি বলবো, যারা এখনও এই সম্পর্কে সশ্রদ্ধ হয়ে ওঠেননি, নতুন প্রজন্ম, পুরনো প্রজন্ম, কোনো বিশ্বাস অবিশ্বাস নয়, চর্চা শুরু করুন। আত্মচর্চাই আপনাকে পৌঁছে দিতে পারে এর রহস্যে। তো এরপরে আমরা যাই তার পরের অংশে। কচ্ছপ যেমন, উপমা আসছে, কচ্ছপ যেমন আপন অঙ্গকে প্রত্যাহৃত করে, তদ্রূপ কাম ক্রোধাদিকে প্রত্যাহরণ করিয়া সর্বদা একমাত্র আত্মাতে আসক্তি রাখিয়া আত্মাতে আত্মাকে দর্শন করিবে। কচ্ছপের উপমা এলো। কচ্ছপ যেমন সবসময় একটু হলেই, বাইরের প্রতিকূলতা এলেই নিজেকে খোলসের মধ্যে, কঠিন খোলসের মধ্যে ঢুকিয়ে ফেলে, ঠিক তেমন করেও যোগীকে কিন্তু কাম ক্রোধ, লোভ, মোহ, এই যে ষড়রিপু থেকে
প্রত্যাহরণ করতে হবে, সরিয়ে নিতে হবে, নিয়ে নিজের খোলসে ঢুকে যেতে হবে। নিয়ে তার আত্মদর্শনের পথ তিনি প্রশস্ত করবেন। তিনি কণ্ঠ হইতে নাভি পর্যন্ত বাহ্য ও অভ্যন্তরের শুদ্ধি সমাপন করিয়া দেহপূরক পূর্বক প্রত্যাহার অভ্যাস করিবেন। এবারে প্রত্যাহার কিভাবে করবেন সে সম্পর্কে এখানে দেওয়া আছে। এইরূপে আত্মসংযত হইয়া যোগাভ্যাসে রত থাকিলে যোগীর সমস্ত দোষ বিদূরিত হয়, পরম শান্তি উপস্থিত হয় এবং তিনি প্রাকৃতিক গুণ ও পরব্রহ্মকে পৃথক রূপে দর্শন করিতে সমর্থ হইয়া থাকেন। এই প্রকারে যথাহারি প্রাণায়াম পরায়ণ যোগী আকাশ হইতে বৃহৎ ও পরমাণু হইতে ক্ষুদ্র এইরূপ বিশুদ্ধ আত্মা পর্যন্ত দর্শন করেন। অল্পে অল্পে ভূমি জয় করিয়া আপন গৃহের ন্যায় তাহাতে আরোহণ করিবেন। এই প্রকারে যোগভূমিজিত না হইলে কাম ক্রোধাদি দোষ ব্যাধি ও মোহ বর্ধিত হইবে। সেই হেতু ভূমি জয় না করিয়া তাহাতে আরোহণ করিবে না। পঞ্চপ্রাণের সংযত অবস্থাকেই প্রাণায়াম কহে। কাকে বলছে প্রাণায়াম? পঞ্চপ্রাণের সংযত অবস্থাকেই প্রাণায়াম বলে। পঞ্চপ্রাণ কিন্তু প্রাণ অপান উদান সমান ব্যান, এইগুলোকে পঞ্চপ্রাণ হিসেবে বলা হচ্ছে। 5 বায়ু যেটা। আবারও পাশাপাশি বলছি যে সকলেই কি প্রাণায়াম করবেন আত্মদর্শনের জন্যে? না, ভারতবর্ষ বিভিন্ন পথ খুলে দিয়ে রেখেছেন, রহস্য বলে দিয়ে গেছেন ভারতবর্ষের ঋষিরা। যার যেমন রুচি, যার যেমন সংস্কার, তেমন করেই করবেন। তবে যিনি ধ্যানে প্রবেশ করেছেন তার আর কোনো পথে হাঁটার প্রয়োজন নেই, কারণ প্রাণায়াম, আসন, এই সমস্ত ধারণা, প্রত্যাহার, এই সমস্তর শেষতম অবস্থান হচ্ছে প্রাণায়াম। যাহা দ্বারা মনকে ধারণ করিয়া স্বপদে প্রতিষ্ঠিত করিয়া আত্মাকে দর্শন করা যায় তাহার নাম ধারণা। এবারে ধারণা কাকে বলছে? যার দ্বারা মনকে ধারণ করা অর্থাৎ ধরে রাখা, ধারণ করে স্বপদে মানে নিজের অবস্থানে প্রতিষ্ঠিত করে আত্মাকে দর্শন করা যায় তার নাম প্রাণায়াম। যতাত্মা যোগীগণ কর্তৃক শব্দাদি হইতে ইন্দ্রিয় পর্যন্ত আপন আপন বিষয় হইতে প্রত্যাহত করার নাম প্রত্যাহার, আর সমস্ত কিছু থেকে নিজেকে তুলে নেওয়ার নাম প্রত্যাহার। যোগাত্মা ঋষিগণ যোগ বিষয়ে যে উপায় নির্ধারণ করিয়াছেন তাহা আচরিত হইলে যোগীদিগের দেহে ব্যাধি প্রভৃতি কোনো দোষ উপস্থিত হইতে পারে না। অর্থাৎ কিভাবে ব্যাধিমুক্ত শরীর পাওয়া যায় সেটা আসন এবং প্রাণায়ামের মধ্যেই হতে পারে, সেই কথাই বলা হচ্ছে। তৃষ্ণার্ত ব্যক্তি যেমন যন্ত্রালয়াদি অল্পে অল্পে জলপান করে, তদ্রূপ যোগীরা শ্রম জয় করিয়া বায়ু পান করিবেন। অর্থাৎ তৃষ্ণার্ত ব্যক্তি যেমন জল পান করে অল্প অল্প করে, তেমনি যোগীরা শ্রম জয় করিয়া বায়ু পান করিবেন। এই বায়ু কিন্তু যে পঞ্চবায়ুর কথা বলা হচ্ছে সেই পঞ্চবায়ু। তাহলে বায়ু পানের কথা হলো, এরপরে বলছি কিভাবে সেটা হতে পারে। প্রথমে নাভিতে, অনন্তর হৃদয়ে, পরে বক্ষস্থলে, তৎপরে যথাক্রমে কণ্ঠে, মুখে, নাসিকার অগ্রভাগে, নেত্রে, ভ্রূমধ্যে, মস্তকে এবং সর্বশেষে পরৎপর ব্রহ্মে এরূপ 10বিধ ধারণা কথিত হইয়াছে। এই 10বিধ ধারণাকে আয়ত্ত করিতে পারিলে ব্রহ্ম সাযুজ্য লাভ হয়। এই ব্রহ্ম সাযুজ্য কিভাবে আসতে পারে? 10টি জায়গার কথা বলা হচ্ছে, 10টি জায়গায় ধারণার কথা বলা হচ্ছে। আবারও আমি সহজ করে একটু বলি। প্রথমে 1 নম্বর নাভি, তারপরে হৃদয়, তারপরে বক্ষস্থল, তারপর যথাক্রমে কণ্ঠে, মুখে, নাকের অগ্রভাগে, চোখে অর্থাৎ নেত্রে, তারপরে ভ্রু মধ্যে অর্থাৎ যাকে আমরা তৃতীয় নেত্র বলি বা আজ্ঞাচক্র বলি, তারপরে মাথায় এবং সবশেষে পরাৎপর ব্রহ্মে অর্থাৎ একেবারে ব্রহ্মরন্ধ্রে। এইরকমভাবে 10 জায়গায় ধারণা করতে হবে। এই 10 জায়গায় ধারণা করতে পারলেই ব্রহ্ম সাযুজ্য লাভ হতে পারে। যে যোগী ধারণায় সিদ্ধি লাভ করিতে পারেন তাহার মৃত্যু হয় না, জরা প্রাপ্তি হয় না, শ্রম ক্লেশ অবসাদও দূরীভূত হইয়া যায়। আর যিনি এই
ধারণা করতে পারেন, এই ধারণায় যিনি সিদ্ধি লাভ করতে পারেন, অর্থাৎ যে কোনো মুহূর্তে তিনি এই 10 জায়গা ধারণা করে ব্রহ্মসাহায্য লাভ করতে পারেন, তার কিন্তু মৃত্যু হয় না, শরীর জরাপ্রাপ্ত হয় না, অর্থাৎ রোগশোক হয় না, এবং তার শরীরে শ্রান্তি, ক্লেশ, কষ্ট, অবসাদ এসব কিছু হয় না। সেই সময়ে তিনি তুরীয় পদে অর্থাৎ ব্রহ্মপদে অবস্থিত করেন, অর্থাৎ তিনি একেবারে পরম ব্রহ্মে অবস্থান করেন, ব্রহ্মাবস্থায় থাকেন। ইহাকেই যোগভূমি বলে। আজকাল এত সহজে যোগ শব্দটা ব্যবহার করা হয়, আমি যোগী এই শব্দটি প্রায় প্রত্যেকেই ব্যবহার করে ফেলেন, কিন্তু কত কত তপশ্চর্চার ফলে একটি শরীর যখন এই রকম অবস্থায় পৌঁছয়, তখন সেই শরীরকে যোগ শরীর বলছে, এবং সেই আশ্চর্য মানুষকে বলা হচ্ছে যোগী। তাই বলছে ইহাকেই যোগভূমি বলে, এই যোগভূমি সপ্তবিধ। ইহাতে আরোহণ করিলে, অর্থাৎ 7 রকম, ইহাতে আরোহণ করিলে নিঃসংশয়ে ব্রহ্মে অবস্থিতি লাভ হইয়া থাকে। ক্ষুধা, শ্রান্তি ও ব্যাকুল চিত্ততা এই সকল উপদ্রব বিদ্যমানে যোগী সিদ্ধিলাভার্থ কখনো আদর সহকারে যোগচর্যায় প্রবৃত্ত হইবেন না। পরিষ্কার বলে দেয়া হচ্ছে যে যিনি সিদ্ধি লাভ করতে চাইছেন বা যিনি যোগ চর্চা করতে চাইছেন, তিনি এই সময়গুলোতে যোগ চর্চা করবেন না। যখন খিদে রয়েছে পেটে, অত্যন্ত শ্রান্ত ক্লান্ত, এবং যখন ব্যাকুল চিত্ততা অর্থাৎ অস্থির হয়ে আছে চিত্ত বা মন, তখন কিন্তু এই সমস্ত উপদ্রব যদি থাকে, তাহলে কিন্তু যোগ চর্চা করা উচিত নয়। অতি শীতে এবং অতি গ্রীষ্মে ও অতিশয় বায়ু বহনকালে ধ্যান তৎপর হইয়া যোগে নিযুক্ত হইবেন না। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো কেউ কোথাও বলবেন না। যে রহস্যগুলো বলা আছে এই সমস্ত জায়গায়, করলে কি হয় না, করলে কিন্তু শরীরে বিভিন্ন রোগ শোক, এমনকি নেগেটিভ ফোর্সও আসতে পারে। তাই বলছে অতি শীতে কখন করা যাবে না যোগচর্চা। প্রচণ্ড শীত রয়েছে, প্রচণ্ড গ্রীষ্ম আছে, গরম আছে, এবং প্রবল ঝড় হচ্ছে, বায়ুবহনকাল মানে ঝড় হচ্ছে, তখন ধ্যানে নিযুক্ত হওয়া উচিত নয়, যোগে নিযুক্ত হওয়া উচিত নয় বলে স্বয়ং দত্তাত্রেয় বলছেন। তত্ত্বজ্ঞ যোগী কোলাহলপূর্ণ দেশে এবং অগ্নি ও জল সমীপে, জীর্ণ গোষ্ঠে, চতুষ্পথে, শুষ্ক পত্রসমূহে, নদী তটে, সরীসৃপপূর্ণ স্থানে, শ্মশানে, ভীতিসংকুল স্থলে, কূপতীরে, চৈত্য ও বল্মিক নিচয়েও যোগ সাধন অভ্যাস করিবেন না। কোন কোন জায়গায় যোগ অভ্যেস করা উচিত নয় সেগুলো বলে দেয়া হচ্ছে। প্রচণ্ড চারিদিকে চিৎকার চেঁচামেচি হচ্ছে, সেই রকম জায়গায় যোগ অভ্যেস করা উচিত না। আগুন জলের সামনে যোগ অভ্যেস করা উচিত নয়। অত্যন্ত জীর্ণ পোড়ো বাড়ি বা জীর্ণ স্থান, সেই সমস্ত জায়গায় বা চতুষ্পথে বা শুষ্ক পত্রসমূহে, শুকনো পাতার ওপরে, নদীর ধারে, পোকামাকড় সাপ খোপ রয়েছে সেরকম স্থানে যোগ অভ্যেস করা যাবে না। শ্মশানে যোগ অভ্যেস করা যাবে না। ভীতিসংকুল স্থানে যোগ অভ্যেস করা যাবে না। বোঝাই যাচ্ছে এগুলো যারা যোগ চর্চা করতে চাইছেন তাদের জন্য, বিরাট বিরাট যোগীদের কথা নয় এটা, যারা অভ্যেস করছে তাদের জন্য। বা কুয়োর ধারে এরকম, বা যেখানে পোকামাকড় আছে এরকম জায়গায় যোগ সাধন অভ্যাস করা উচিত নয়। যদি সাত্ত্বিক ভাবের আবির্ভাব না হয়, তাহা হইলে দেশকাল বর্জন করিবে, কেননা অসতের কখনো যোগ সাধন হয় না, সেই জন্য উহা পরিত্যাগ করিবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাত্ত্বিক ভাব যেখানে আসবে না, চারপাশে হয়তো নিজের মধ্যে সাত্ত্বিক ভাব আছে, কিন্তু চারপাশের যে মানুষগুলো তারা যেমন করে কথাবার্তা বলছে, খাওয়া দাওয়া করছে বা জীবন আচরণ করছে, তার মধ্যে কোথাও সাত্ত্বিক ভাব নেই, সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে কিন্তু কখনো সেই জায়গায় যোগ অভ্যেস করা উচিত নয়, এমনকি সেই জায়গা পরিত্যাগ করার কথা বলা হচ্ছে যিনি ধ্যানে বা যোগে যোগ সাধনা করছেন বা পরম ব্রহ্মের দিকে যেতে চাইছেন বা শিবত্বের দিকে যেতে চাইছেন। রাজন,
কাল এবং স্থানের গুণে মনের দৃঢ়তা এবং চিত্তশুদ্ধি হইয়া থাকে, তাহাতে সন্দেহ নাই। কাল এবং স্থানের গুণে মনের দৃঢ়তা, এই জন্য স্থান কাল পাত্র। কেউ কেউ বলেন এসব আবার কি, স্থান কাল পাত্র এসবের আবার গুরুত্বপূর্ণ নাকি স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে? যদি তা না হয় তাহলে তা স্পিরিচুয়ালিটি নয়। কিন্তু স্বয়ং যথার্থ যোগী তাঁরা কিন্তু বলছেন যে কাল, সময় এবং স্থান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে মনের দৃঢ়তা এবং চিত্তশুদ্ধি হয়ে থাকে। আবার পাশাপাশি এটার সাথে আমি এইটুকু যোগ করতে পারি, যদি স্থান যথাযথ না হয় এবং সময় যথাযথ না হয়, যোগের মাধ্যমে কিন্তু বিভিন্ন নেগেটিভ ফোর্স বা শক্তির নেগেটিভ যা আমাকে যথাযথ জায়গায় পৌঁছে দিতে পারবে না, সেই রকম শক্তির আবহ কিন্তু চলে আসতে পারে। যাই হোক, কিন্তু মন যখন সাত্ত্বিক ভাববশত ব্রহ্মময় হইয়া থাকে, তখন আর দেশকাল বিচারের প্রয়োজন নেই। কিন্তু যিনি পরম যোগী, যিনি ব্রহ্মলোক অর্থাৎ শিবলোক বা বিষ্ণুলোক, সবটাই একই জায়গা, এই রকম অবস্থানে পৌঁছে গেছেন। আমি যোগের কথা বলছি, মানে বাইরের পুরাণের গল্প কাহিনী হিসেবে সপ্তলোকের কথা বলছি না, আমি যোগের কথা বলছি। অর্থাৎ সহস্রারে যিনি পৌঁছে রয়েছেন, পরম ব্রহ্মলোকে, পরম ব্রহ্মরন্ধ্রে যিনি অবস্থান করছেন, তার আর এই স্থানকাল পাত্র বা লোকজন বিচারের প্রয়োজন নেই। তবুও বলবো লোকজন বিচারের স্থানকালের প্রয়োজন আছে। তার কারণ সেই অবস্থায় যোগীর শরীরে বাইরে থেকে বিভিন্ন খারাপ কিছু রোগ, শোক, ভাবনা, আকাঙ্ক্ষা বাইরের লোকের যা আছে সেগুলো থেকে কিন্তু চলে আসতে পারে। যে ব্যক্তি মূঢ়তাবশত এই সকল দেশকাল বিবেচনা না করিয়া কার্য করে, অর্থাৎ যোগ অভ্যাসে রত হয়, তাহার যে সকল দোষ কার্য সমুৎপন্ন হইয়া যোগের বিঘ্ন করে, তাহা আমার নিকট বিস্তৃত রূপে শ্রবণ করো। এবারে তিনি বলছেন, দত্তাত্রেয় বলছেন অলর্ককে, যে যারা এইগুলো না মেনেই যোগ করেন, ও কিছু না, ও কিছু হবে না, তাদের কি হতে পারে সে সম্পর্কে বলা হচ্ছে। যে ব্যক্তি সম্যক রূপে জ্ঞাত না হইয়া যোগাভ্যাসে প্রবৃত্ত হন, তিনি বধির হন, জড় হন, মুখ হন, স্মরণশক্তিশূন্য হন, অন্ধ হন এবং তাহার সদ্য জ্বর হইয়া থাকে। অর্থাৎ এত কিছু কিন্তু হতে পারে যোগ অভ্যাসের ফলে, যদি না নিয়ম মানা হয়। কালা হয়ে যেতে পারেন, জড় হয়ে যেতে পারেন, বাক্যহীন হয়ে যেতে পারেন, তার সমস্ত স্মরণ শক্তি চলে যেতে পারে, অন্ধ হয়ে যেতে পারেন, বিচারবোধ চলে যেতে পারে কোনটা ভালো কোনটা মন্দ, এবং তার কিন্তু শরীরে বিভিন্ন রকম তাপ, জ্বর, অসুখ উৎপন্ন হতে পারে। যদি প্রমাদ হেতু এই সকল দোষের উৎপত্তি হয়, তাহা হইলে সেই দোষ শান্তির নিমিত্ত যেরূপে চিকিৎসা করিতে হইবে, তাহাও বলিতেছি, শ্রবণ করো। আর এইসব হলে যে কি হতে পারে, তার চিকিৎসা কি সেগুলো বলছেন। বাতগুল্ম রোগের শান্তির জন্য জবগু ভোজন পূর্বক উদরে ধারণ করিবে এবং কিয়ৎকাল পরে ঊর্ধ্ব পথে ওই জবাগু পরিত্যাগ, অর্থাৎ বমন বা বমি করে দিতে করিবে, অথবা পবন ত্যাগ বা উদ্গার করিবে, অর্থাৎ ঢেকুর তোলা, কিংবা বায়ুগ্রন্থি ত্যাগ, অর্থাৎ অধবায়ু নিঃসরণ করিবে। মন চঞ্চল হইলে স্থিরভাবে অত্যন্ত শীতলতাকে ধারণা করিবে। আর যদি অত্যন্ত চঞ্চলতা চলে আসে মনের মধ্যে, তাহলে শীতলতাকে ধারণা করতে হবে। খুব শীতল কোনো জায়গা বা শীতল কোনো অবস্থান তাকে ধারণা করতে হবে। বাক শক্তির লোপ হইলে বাক্যকে ধারণা করিতে হইবে। যদি কথা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে বাক্য, অর্থাৎ যখন বাক্য বলা হয়েছে বা বলা হচ্ছে, তাকে ধারণা করতে হবে। শ্রবণ শক্তির লোপ হইলে শ্রবণেন্দ্রিয়কে ধারণা করিতে হইবে। আর যার হঠাৎ করে কানে শুনতে পাচ্ছে না, এর কারণে তিনি শ্রবণ শক্তিকে ধারণা করবেন, অন্য কিছুই চিন্তা করে না। যেরূপ তৃষ্ণার্ত ব্যক্তির রসনা আম্রফলকে চিন্তা করে, অন্য কিছুই চিন্তা করে না, তদ্রূপ এই সকল আচরণ করিবে। উপমা দিয়ে বলা হচ্ছে, যেমন অত্যন্ত তৃষ্ণার্ত ব্যক্তি পাকা আম দেখলে যেমন শুধু পাকা আম ছাড়া আর কিছুর কথাই তিনি ভাবছেন না, তেমন করেই এই ধারণাগুলো করতে হবে, অর্থাৎ একাগ্র হতে হবে।
যে যে অঙ্গে রোগ হইবে সেই সেই অঙ্গে তাহার উপকারিণী ধারণা করিতে হইবে। শীতল হইলে উষ্ণ এবং উষ্ণ হইলে শীতলতার ধারণা অনুসরণ করিবে। স্মৃতিশক্তির লোপ হইলে মস্তকে কিলক রাখিয়া কাষ্ঠ দ্বারা কাষ্ঠকে তাড়িত করিবে, তাহা হইলে লুপ্ত স্মৃতি পুনর্বার আবির্ভাব হইবে। স্মৃতিশক্তির লোপ হইলে আকাশ, পৃথিবী, বায়ু ও অগ্নির ধারণা করিবে। অমানুষত্ব হইতে সমুদ্ভূত বিঘ্নের এইরূপ চিকিৎসাই বিধিবিহিত। যোগীর অন্তরে অমানুষত্ব প্রবেশ করিলে বায়ু ও অগ্নি দ্বারাই তাহা প্রশমিত হইতে থাকে। অর্থাৎ আগে খুব ভালো ছিলেন, হঠাৎ করে এই পথে এসে সেসব ভুলে টুলে গিয়ে অন্য কিছু ধারণা করছে, বা মূল যে সাধন সেটা থেকে বিচ্যুত হয়ে সাধারণ যে জীবনযাপন বা সাধারণ যে জীবনচর্চা সেইখানে যাকে বলে অমানুষত্ব প্রবেশ করেছে, সেগুলো দ্বারা চালিত হচ্ছে। তখন সেই যোগী যদি বায়ু আর আগুনের, অগ্নির ধারণা করেন, তাহলে কিন্তু তার পূর্বাবস্থায় তিনি ফিরে যেতে পারেন। হে রাজন, যেহেতু শরীরই ধর্মার্থ কাম মোক্ষের মূল, এই কারণে যোগীগণ সর্বদাই সর্বথা শরীর রক্ষায় যত্নবান হইবেন। অর্থাৎ ধর্ম, অর্থ, কাম এই চতুর্বর্গের মূল হচ্ছে এই শরীর। এই শরীর দিয়েই সব পেতে হয়। তাই সদা সর্বদা যোগীরা শরীরের প্রতি যত্নবান হবেন। বিস্ময় ও প্রবৃত্তিস্বরূপ পরিকীর্তন, এই দ্বিবিধ ঘটনায় যোগীর জ্ঞান বিলুপ্ত হইয়া থাকে। কি বলছে? যে জ্ঞান অর্জন করা হলো, যোগী সেই জ্ঞান হারাতে পারে। কিসে? বিস্ময় ও প্রবৃত্তিস্বরূপ পরিকীর্তন, বিস্মিত হওয়া, আর হচ্ছে যে কোনো বিষয় নিয়ে, যে কোনো কথায়, যে কোনো মানুষের প্রতি, যে কোনো কার্যের প্রতি বা যে কোনো ঘটনার প্রতি বিস্ময় প্রকাশ করা যাবে না। প্রবৃত্তিস্বরূপ পরিকীর্তন, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, যা প্রবৃত্তি কেন্দ্রিক, তাকে কেন্দ্র করে প্রচুর কথা বলা, আলোচনা করা, পরচর্চা, পরনিন্দা করা, তাহলে কিন্তু যোগীর জ্ঞান বিলুপ্ত হয়ে যেতে পারে বা হয়ে যায়, সে কথাই বলা হচ্ছে। তন্নিমিত্তই প্রবৃত্তি সকল গোপন করিবে। তাই জ্ঞানকে ধারণ করতে গেলে এই প্রবৃত্তিগুলোকে গোপন করতে হবে। কেমন করে গোপন করতে হবে? খুব সুন্দর উপমা দিয়েছিলেন একটু আগে, যে কচ্ছপ যেমন করে হঠাৎ করে তার কঠিন খোলসের মধ্যে নিজেকে ঢুকিয়ে নেয়, তেমন করে যোগীও যেই দেখবে চারপাশে এইসব মানুষজন, এইসব পরনিন্দা, পরচর্চা, প্রবৃত্তির কথা, আলোচনা, সেখান থেকে তিনি নিজেকে প্রত্যাহার করে নেবেন, ঠিক কচ্ছপের মতো করে। যোগ প্রবৃত্তি বিষয়ে প্রথমেই এই সকল চিহ্ন পরিলক্ষিত হয়, যথা রোগ শূন্যতা, অচঞ্চলতা, অনিষ্ঠুরতা, শরীরে সুগন্ধ সঞ্চার, মলমূত্রের অল্পতা, দেহের কান্তি, প্রসন্নতা, স্বরের মধুরতা। যিনি এই বিষয়ে যে এগোচ্ছেন তার প্রমাণ হিসেবে আমাদের বাইরে শরীরে কিছু বা বক্তব্যে বা আচরণে কিছু পরিবর্তন ঘটে। কি না, যে চিহ্নগুলো: রোগ শূন্যতা, শরীর রোগহীন হয়ে যেতে পারে; অচঞ্চলতা, অর্থাৎ চঞ্চলতা কমে যেতে পারে; অনিষ্ঠুরতা, নিষ্ঠুরতা থাকবে না; শরীরে সুগন্ধ সঞ্চার হতে পারে; মলমূত্রের অল্পতা এসে যেতে পারে; দেহে কান্তি বা রূপলাবণ্য প্রকাশিত হতে পারে; সদা সর্বদা প্রসন্নতা ভাব আসতে পারে; আর স্বরের বা বাকের মধুরতা বা মাধুর্য, অর্থাৎ স্বর খুব সুন্দর হয়ে যেতে পারে, বা কথা বলার ধরন খুব সুন্দর হয়ে যেতে পারে, যাতে মানুষ খুব আকৃষ্ট হয়, শুনতে খুব ভালো লাগে। সংসারে লোক ভক্তিপূর্বক পরোক্ষে যাহার গুণকীর্তন করে এবং যাহাকে দেখিয়া কেহই ভীত হয় না, এইরূপ অবস্থায় সিদ্ধির উৎকৃষ্ট লক্ষণ বলিয়া কীর্তিত। এবারে মানদণ্ডের কথা বলা হচ্ছে, যে যিনি এটাকে অর্জন করেছেন, তিনি যে সিদ্ধি লাভ করেছেন, তার লক্ষণ কি, সেই হিসেবে বলা হচ্ছে যে লোক যখন তাকে তাঁর সম্পর্কে প্রত্যক্ষ বা পরোক্ষে গুণকীর্তন করবে এবং তাকে দেখে ভয় পাবে না, এবং সব অবস্থাতেই তিনি খুব ভালো আছেন, কোনো কিছুতেই তার কোনো অভিযোগ নেই, এই রকম অবস্থায় যদি তিনি যান, তাহলে তিনি থাকেন, তাহলে বুঝতে হবে তার কিন্তু যোগ সিদ্ধি হয়েছে। অতি প্রচণ্ড শীত ও উষ্ণ
যাহার বাধা জন্মাইতে সমর্থ হয় না, এবং যে যোগী অন্য ব্যক্তি হইতে ভীত না হন, তাহারই সিদ্ধি উপস্থিত হইয়াছে বুঝিতে হইবে। অর্থাৎ স্থানের কোন জায়গায় আছি, ঠান্ডা লাগছে, গরম লাগছে, আমি ভালো নেই, আমার কষ্ট হচ্ছে, এইসব বোধ থেকে তিনি উঠে যাবেন। অর্থাৎ ঠান্ডা বা গরম এসবে তার কিছু, তার যে ভিতরের আনন্দিত অবস্থান, তাতে কোনোই পরিবর্তন হবে না। অর্থাৎ পরিবেশ তার বাধা তৈরি করতে পারছে না, এবং অন্য যে চারপাশে যে ধরনের মানুষই থাকুন না কেন, তাতে তার কোনো ভয় নেই, ভয় হচ্ছে না, সদা সর্বদা তিনি প্রসন্নই আছেন। উত্তম, মধ্যম, নিম্ন, অধম আর কি, সকল মানুষের মধ্যেই তিনি অত্যন্ত স্বাভাবিকভাবেই আছেন, আনন্দিত চিত্তেই আছেন। এই সব লক্ষণ হলে বুঝতে হবে তবেই যোগ সিদ্ধি হয়েছে। এই আশ্চর্য গ্রন্থটি বলা যেতে পারে রত্নস্বরূপ, হীরের খনির মতো। এর 3টে ভাগ আছে। এরপরে যোগ সিদ্ধি নিয়ে আলোচনা আছে। আজকে শুধু প্রথম অংশ, যোগ রহস্যম অংশটি আলোচনা করা হলো। আমি আমার গুরুর চরণে প্রণাম জানাই। সর্বেশ্বর যোগেশ্বর মহাদেবকে আমার আভূমি প্রণাম।